এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন দক্ষিণ দিকের জানলা। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। তা মশাই কিনলেন নাকি ভাড়া নিলেন? কে? আরে আপনি তো ভূত দেখার মতো চমকে উঠলেন দেখছি। না আসলে মানে নমস্কার, আমার নাম শশধর বসাক। ও, বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, জানলার পাশে আপনাকে ডেস্কে বসে লিখতে দেখলাম তো, তাই দাঁড়িয়ে গেলাম। মানে ওই নতুন প্রতিবেশী বলে কথা, একটু আলাপ করতে এলাম আর কি। হ্যাঁ, কি মনে করবেন না আসলে। না না, ছি ছি, ইনফ্যাক্ট আই এম সো সরি, মানে মনে করার কিছু নেই। আসলে একটা অফিসের অ্যাসাইনমেন্ট শেষ করছিলাম আর কি, কালকেই সাবমিশন তো, মাথাটা ওই দিকেই ছিল, তাই হঠাৎ আপনাকে দেখে একটু চমকে গিয়েছিলাম। নমস্কার, আমার নাম শুভম মিত্র। আমি এই পরশুই শিফট করলাম ভাড়ায়, আমি আর আমার মা। তো জানলার বাইরে দাঁড়িয়ে কথা হবে কেন? ভেতরে আসুন না, একটু চা। আরে না না, সেসব অন্যদিন হবে খন। আজ আপনাকে জাস্ট একটা কথা বলার জন্যই এলাম, মানে একটু ওই সাবধান করে দেওয়া আর কি। সাবধান বলেন? কি কি ব্যাপার বলুন তো? বলছি মানে আপনি অবিশ্বাস করতেই পারেন, তবে এই বাড়িটা কিন্তু খুব একটা সুবিধের নয়। এই বাড়ির আসল মালিক বছর 3.5 আগে এই ঘরেরই ফ্যান থেকে ঝুলে সুইসাইড করেছিল। বিভৎস ব্যাপার, মানে বডিটা হপ্তাখানিক ঝুলেছিল এই আপনার এই ঘরের ওই 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 সিলিং এর ওইখান থেকে। হ্যাঁ, চোখ দাঁত ঠিকরে বেরিয়ে এসেছিল আর কি। বিভৎস ব্যাপার। তারপর থেকেই বুঝলেন তো, কোনো ভদ্রলোক এই বাড়িতে ঠিক থিতু হতে পারেন না। তাই ভাবলাম আপনাকে একটু সাবধান করে দিই আর কি। যদি ভালো চান এই বাড়িটা ছেড়ে চলে যান। আপনি ঠিক কে বলুন তো? মানে হঠাৎ মায়ের ডাক। বাবু, এত রাতে এখনো ঘুমোসনি? তুই কার সঙ্গে কথা বলছিস রে? আরে এই দেখো না, এই ভদ্রলোক। আমার মুখের বাক্য অর্ধেকই থেকে যায়। বাঁ দিকে তাকিয়ে দেখি জানলা খালি, কেউ নেই। আমার শিরদাঁড়া জমে যায় মুহূর্তে, বুকে বাজ পড়ে যেন। বাঁ দিকের সেই জানলায় কেউ থাকবেই বা কিভাবে? ততক্ষণে আমার খেয়াল হয়েছে আমাদের এই নতুন ভাড়ার ফ্ল্যাট তো 3 তলায়। 3 তলার ফ্ল্যাটের জানলায় দাঁড়িয়ে কি আর কোনো মানুষ গল্প করতে পারে? রাতের ঘড়িতে ওদিকে সশব্দে 3টের ঘন্টা বাজলো। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপম স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।